সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যার চাইতে পাওয়ারফুল কোনো আমল নেই। এটি আমলকারীকে দিন রাত 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নেকি প্রদান করে। আমলকারী ঘুমিয়ে থাকলেও নেকি প্রদান করে। এটি সকল গুনাহ থেকে মুক্ত রাখে। এটি আমলকারীকে পেছনের সকল গুনাহ মাফ করিয়ে দেয়। এটি আমলকারীকে শবে কদর নসিব করে। এটি আমলকারীকে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত করে। আমলটির নাম এতেকাফ। আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে রমজানের শেষ 10 দিন অবস্থান করা ও ইবাদতে মগ্ন থাকা, এটিই হলো এতেকাফ। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত ইবাদত। কোরআন ও হাদিসে এতেকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বহু বর্ণনা এসেছে। এটি মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া বৃদ্ধি এবং আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম উপায়। এতেকাফের বিধান প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 187 নং আয়াতে বলেন, তোমরা যখন মসজিদে এতেকাফ করো তখন তোমাদের জন্য স্ত্রী গমন বৈধ নয়। এই আয়াত থেকে বোঝা যায় এতেকাফ পালনের সময় একজন মুমিন নিজেকে দুনিয়াবী কাজ থেকে দূরে রেখে কেবলমাত্র আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন। এতেকাফ তাকওয়া অর্জনের উপায়। সূরা বাকারার 125 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম ও ইসমাইল, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি, তোমরা কাবাকে এতেকাফকারী, তাওয়াফকারী, রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যে মসজিদে অবস্থান ও ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। এতেকাফের অন্যতম উদ্দেশ্য হলো তাকওয়া ও আত্মশুদ্ধি অর্জন। এতেকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। তারপর তার স্ত্রী এতেকাফ করতেন। এ থেকে বোঝা যায় এতেকাফ পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নত, যা সাহাবায়ে কেরাম এবং তাদের পরবর্তী প্রজন্ম অনুসরণ করেছেন। এতেকাফ গুনাহ মাফ করে ও জান্নাত নসিব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করে, আল্লাহ তাকে জান্নাতের নিকটবর্তী করে দেন এবং জাহান্নামকে তার থেকে দূরে সরিয়ে দেন। এই হাদিস থেকে স্পষ্ট হয় যে এতেকাফ গুনাহ মোচন ও জান্নাত লাভের অন্যতম উপায়। এতেকাফ কদরের রাত লাভের সহজ উপায়। রমজানের শেষ দশকের এতেকাফের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো লাইলাতুল কদর লাভ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বেজর রাত্রগুলোতে তালাশ করো। যেহেতু এতেকাফকারী ব্যক্তি মসজিদেই থাকেন, তাই তার জন্য লাইলাতুল কদর পাওয়া সহজ হয়ে যায়। এতেকাফ ইসলামী ইবাদতের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম, যা তাকওয়া বৃদ্ধি, আত্মশুদ্ধি অর্জন ও আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয়। কোরআন ও হাদিসের দৃষ্টিতে এটি এমন একটি ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা গুরুত্ব সহকারে পালন করতেন। তাই আমাদের উচিত এই বরকতময় সুন্নত পালনের মাধ্যমে আল্লাহর রহমত, গুনাহমোচন ও জান্নাত লাভের পথ প্রশস্ত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এতেকাফের মহিমান্বিত ইবাদত পালন করার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, যদি আমাদের আলোচনা আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিয়ে দাওয়াতি কাজে অংশ নিন। আর যদি এরকম উপকারী আলোচনা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।